রাত পোহালেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত পুরো জাতি। বন্দরনগরী চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধে সাজ সাজ রব। মুক্ত আকাশে লাল সবুজের পতাকায় উঠে এসেছে বিজয়ের আনন্দচিত্র। চুয়ান্নতম বিজয় দিবসকে ঘিরে রং তুলিতে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। বিজয় দিবসকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজয় দিবসের প্রথম প্রহরে বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন চট্টগ্রাম সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে। এদিকে স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন স্থানে নতুন সড়ক বাতি লাগানো, গাছে নতুন করে রং দেওয়া ও সড়কে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেশের জন্য এসব করতে পেরে উচ্ছ্বসিত এসব শ্রমিকরা। দেশের জন্য কাজ করতে যে কোনো মানুষের ভালো লাগে, সেরকম আমাদের কাছে খুব ভালো লাগছে। দেশের জন্য কাজ করতে সবাই ভালো লাগে, আমার থেকেও ভালো লাগছে। আসার জায়গাটা পরিষ্কার করলাম, এটা পরিষ্কার করে ফুলের টবগুলা বসাইছি, ওগুলা কার্পেটগুলা বসাইছি, ওগুলা পরিষ্কার করছি। আমাদের খুব আনন্দের জিনিস। আয়োজনকে কেন্দ্র করে প্রস্তুত চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধ। রং তুলির শেষ আঁচড়ে স্পষ্ট হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ। সাজসজ্জার কাজ এখনও কিছুটা বাকি আছে, আশা করছি সন্ধ্যার আগে হয়ে যাবে। এরপর হয়তো কালকে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ফুল দেওয়া, সেটাকে কেন্দ্র করে যত প্রকার সাজগোজ ছিল, লাইটিং বা অন্য অন্য যতগুলি কার্যক্রম ছিল সবগুলি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। মুক্তিযুদ্ধে বিজয় লাভের 53 বছর পর নগরের মেরিন ড্রাইভ সড়কের পাশে পাহাড়তলির উত্তর কাঠতলিতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অস্থায়ী ভিত্তিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।